গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। হ্যাপি বার্থডে নবজিৎ। নবজিতের বার্থডে এক সপ্তাহ ধরে চলছে, সপ্তাহ ধরে আমি রান্না করছি আর এক সপ্তাহ ধরে নবজিৎ রান্না করছে। সকাল সকাল বার্থডে বয় গিয়ে ফার্ম থেকে মাটন নিয়ে আসলো, নিয়ে এসে এখন ম্যারিনেট করছে। সব পিস দেখো, রেয়াজি পিস। দাদা বৌদি, হ্যাঁ এইবারই দাদা বৌদি। কিন্তু আজকে কষা মাংস হবে না, অন্য কিছু হবে, তোমাদের সাথে শেয়ার করছে। আগে ম্যারিনেট করে রাখুক। আর একজন আমাকে ডেকে যাচ্ছে সকাল সকাল, খুব এক্সাইটেড। আজকে বাড়িতে সবাই আসবে, বন্ধুদের ডাকা হয়েছে। নবজিতের বার্থডে হয়ে গেছে দুদিন আগে, কিন্তু আজকে অ্যাকচুয়ালি আমরা সেলিব্রেট করবো বন্ধুদের সাথে। নবজিৎ চলে এসেছেন। এখন মাংস ম্যারিনেট করার পরে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। মাঝে আরো কাজ করে দে, সবটা তো আর দেখানো যাচ্ছে না। আলুও হ্যাঁ বসানো হয়ে গেছে, এখন ডিম ছাড়াচ্ছেন উনি। আর এখানে সিটি দিয়ে দিল। এখানে এই যে মাটন ম্যারিনেট, এটা হচ্ছে ছোলা ছোলা ভিজি আলু, এটা ওকে। আলু ভাজা হচ্ছে। এই যে ডিম ছাড়িয়েই নবজিৎ চলে এসেছেন পটেটো ফ্রাই তুলতে। খেটে খেটে শেষ হয়ে গেল। দেখো সকালবেলা 8টা থেকে উঠে খাচ্ছি। চলে গেছিল ফার্মে, খাসি পুরো কাটিয়ে নিয়ে এসেছে সামনে। আর আমি বসে এনজয় করছি আমার টি। ঘরে ঘরে যেন এরকম বরের জন্ম হয়। And I am enjoying You are enjoying what? chocolate chip and buku. চকলেট চিপ এন্ড বুকু। হিরো দেখো, নতুন জামা পরে এসেছে। ওর বাবা বলছে কার জন্মদিন, তুই নতুন জামা কেন পরেছিস? ইস বুড়ো, কার জন্মদিন রে তোর? এখানে পেঁয়াজ ভালো করে ভেজে এর মধ্যে এখন মাটন দিয়ে দেওয়া হচ্ছে। এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল। কি বানানো হবে নবজিৎ? বিরিয়ানি বানানো হচ্ছে এত লোকের, বহুদিন পর মাটন বিরিয়ানি রিক্স নিয়ে বানানো হচ্ছে। মাটন বিরিয়ানি আর হচ্ছে তোমার এই ফার্মের মাটন দিয়ে প্রথমবার বানানো হচ্ছে। হ্যাঁ, ফার্মের মাটন দিয়ে বিরিয়ানি বানিয়েছিলাম আমরা। মনে পড়ছে না অ্যাকচুয়ালি এখন আর। সিরিয়াসলি তোকে বানিয়ে খাওয়ালাম, তুই বলছিলি যে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি কি আজকাল তো আর এইসব মানে সব আমরা স্যালাডে চলে গেছি না, ওই জন্য মাথা কাজ করে না কবে লাস্ট কি খেয়েছিলাম। তো এখন মাটন কষি। আমরা অ্যাকচুয়ালি কি মানে সকাল থেকে সব প্রিপারেশন গুলো করে রাখছি, যাতে লেয়ারিংটা পরেই হবে, তাই তো বিকেলের দিকেই লেয়ারিংটা বসাবো। বাট এই যে এখানে ছোলাটাও সিটি দিয়ে নেওয়া হয়েছে। কি হবে স্ন্যাক্সে? স্ন্যাক্সে আমার স্পেশাল ফুচকা, সবাই বলে ভালো বানাই। দেখো নবজিৎ, আর হচ্ছে ফিশ ফ্রাইও থাকবে। ফিশ ফ্রাই, হ্যাঁ টুকটাক আরো অনেক কিছু আমি দেখাচ্ছি। বাট এই সকাল সকাল আর কি এগুলো একটুখানি গুছিয়ে নেওয়া হচ্ছে, যাতে মানে মানুষজন আসলে একটু বসে গল্প আড্ডা করা যায় আর কি। রান্না বান্না করা থাকে ইজি। গতকালকে রাতে রেজালাটাও বানিয়ে কিছু জিনিস থাকে যেগুলো লাস্ট মিনিটের জন্যই থাকবেই। হ্যাঁ, তো সেটা গল্প করতে করতেও করা যায়, কিন্তু এই মেন জিনিসগুলো মেনলি আর কি। এই যে ফুচকাও নব সকাল সকাল গিয়ে নিয়ে আসলো বাড়ির পাশে ইন্ডিয়া বাজারটা থেকে। ওই ফার্মের থেকে আসার সময় ফুচকা লঙ্কা এগুলোও নিয়ে আসলো। সবই বানানো হবে টুকটুক করে। আমি চাই আমি মানে বানাতে, কিন্তু ব্যাপার হচ্ছে এই লোকজন আসলে নবজিৎ যেন কিরকম মানে হাতছাড়া কিচেনটা করবে না। হ্যাঁ দেখেছো, ওই দেখো হাতছাড়া করে, যদি ওই হাত চেঞ্জ হয়ে গিয়ে মানে রেসিপিও চেঞ্জ হয়ে যায়, ওই জন্য সেই হাতছাড়া করবে না। সেরকম কিছু না, আমরা একসাথেই দুজনেই বানাচ্ছি, আমি বানাচ্ছি এরকম কোনো ব্যাপার না। কিন্তু ভিডিওটা যেটা আমি সবসময় করি ওই জন্য ওকেই দেখা যায়। আমাদের মাস্টার শেফ না নব
মানে এই যে মেন টাচটা সেটা হচ্ছে বলে না মেন টাচটা তার হাতে না হলে হবে না। মার খাইয়ে দিচ্ছে এদিকে। কালকে আমাকে বিহাইন্ড দ্য সিন বলছিল মাঝে মধ্যে একটু কিচেনে না সেটা অন্য রিজনে, আমি সেটাও বলেছি কালকে রেজালা বানিয়েছে তো এবারে আমাকে বারবার বলছে সব ঠিক আছে সব ঠিক আছে টেস্ট করতে দিয়ে, আরে সবই ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে একটুখানি রান্নাঘরে ঢোক, ভুলেই গেছে আজকাল কাজে এত বিজি যে মানে লাস্ট মনে হয় 1 বছর ধরে ও মানে কি হয় না নতুন প্রজেক্ট খুব বিজি আর প্লাস আমাদের এখন বেশি একটা সবকিছু হেলদি খাওয়া হয়, আর মাছ টাছ চিকেন টিকেন যা সে তো আমি আমার মতন বানাই, ঠিক আছে ওই জন্য আর সেরকম। আর নবর হচ্ছে ফেভারিট মাটন, আর মাটন এখন বেশি আর খাওয়া হয় না তো সেটা হয় না। তো কেন বলেছি আমি বলেছি রান্না আবার নিজে বলছে প্রাউডলি এতদিন পরে এসেছি তাও তো বানিয়েছি একদম দারুণ ঠিক আছে আমি বলছি হ্যাঁ খাবারটা ভালো হয়েছে রেজাল্টটা দারুণ হয়েছে কিন্তু বানানোর সময় যে মানে নোংরা করাটা মেস করাটা ঠিক আছে কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলো ভুলে যাচ্ছ তুমি সেই জন্য বলেছি। তাই আবার সেটা দেখো শোনাচ্ছে কারণ সেইটা তো আবার আমাকেই করতে হবে সবকিছু করার পরে সব ক্লিন, আর আমার আবার পিটপিটা টু মাছ ভালো করে আবার কালকে আমরা মোটামুটি ক্লিন করে রেখেছি বাট আজকে হ্যাঁ ভালো করে ক্লিন করতে হবে, ভ্যাকিউমও করতে হবে। হ্যাঁ চলো বাকি ফাইনাল কি কি হয় না হয় দেখাচ্ছি। ওয়াও রগে খাসি দেখো এরম ভাবেই খাওয়া হয়ে যায় কিন্তু ও ব্লেস ইউ নবজিৎ হ্যাঁ কিরম দারুণ দেখতে হয়েছে, খাসিটা খুব দারুণ দিয়েছে অ্যাকচুয়ালি বিকজ আমরা ভাবছিলাম যে একটা প্রেসার কুকার বের করেছি যে একটা সিটি দেবো কিনা কিন্তু মাটনটা দেখলাম যে না মানে অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে, না তো ইউজুয়ালি না ফার্মে মাটনটা অনেক টাইম লাগে 4-5 ঘন্টাও লেগে যায় অনেক সময় সিদ্ধ হতে। কি বলছিস কচি পাঠা দিয়েছে কিন্তু ভাবছি যে একটু জল দিয়ে মানে অলমোস্ট হয়েই গেছে তো যেন আর সিটি দেবো না তারপরে গলে যাবে যেহেতু বিরিয়ানি বানাবো তো একটু রগের পিসটাই চাই আর কি, তো ওই জন্য একটুখানি জল দিয়ে ভাবছি নবকে বললাম যে আর 15 মিনিট মেবি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দিয়ে দে হ্যাঁ একটু জল লেগে যাবে নয়তো, দিয়ে দে একটুখানি জল দিয়ে একটু করে নিয়ে মানে মাটনটা বানিয়ে রাখছি আমরা, বাকি লেয়ারিং আর কি পরেই হবে। আর এখানে এই ফুচকার জন্য লঙ্কা আর হচ্ছে ছোলা তো সিদ্ধ করাই ছিল, লঙ্কাটাও তার সাথে একটুখানি করে নেওয়া হলো ফুচকার জন্য। সকাল থেকে বাইরে বেরোনোর টাইম পাইনি, অনেকটাই টাইম হয়ে গেছে, এখন একটুখানি বেরোচ্ছি কুইকলি যাব হচ্ছে কিছু জিনিস পিক করতে হবে। টেম্পারেচার ভীষণ হাই বাইরে রাইট নাও 35 ডিগ্রি দেখাচ্ছে সেলসিয়াসে, ভীষণই গরম। আমাদের খটখটে রোদ্দুর ব্যাক করে আসার পর মনে হচ্ছে যেন ফ্লোরিডার গরমটা আমরা নিয়ে এসেছি, ওখানে যদিও বা সেরকম ফিল হয়নি এসে ফিল হচ্ছে। আজকে আহার নিজেই খেয়েছে, ওকে ভাত মেখে দিয়েছি, নব এখন স্নানে গেল, মোটামুটি সবকিছুই রেডি, বিরিয়ানিতে শুধু লেয়ারিং করে ওটা একদম লাস্ট মোমেন্টে আর কি করব। আর এখন যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি ফুচকাগুলো আসবে ওদের জন্য একটুখানি রিটার্ন গিফট কিনতে, কিছুই যেরকমটা বললাম ঘুরতে গেছিলাম বলে আগে থেকে করে উঠতে পারিনি, তো এখন লাস্ট মুহূর্তেই সব হচ্ছে। তো আহানকেও একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম বিকজ বন্ধুরা আসবে খেলা করবে টায়ার্ড হয়ে যাবে না, একটু ন্যাপ না নিলে হবে না। প্রীতি গেছিল হচ্ছে কাজে, এখন বাড়ি ফিরেছে, ও রেডি টেডি হয়ে নিচ্ছে, আর আমি কিনে নিয়েছি, কি কিনলাম দেখাচ্ছি। সব কিছু করে কেনাকাটা, নহর জন্য একটা কেকও অর্ডার দিয়ে রেখে দিয়েছিলাম, ওটা পরশুদিন এসে দিয়েছিলাম অর্ডারটা, আজকে সকালে পিক করার কথা ছিল, প্রীতিও কাজে ছিল তো না, তো ওকেই বললে ও নিয়ে আসতো, বাইরের কাজগুলো করে দিত, তো ওই জন্য আমার সকাল থেকে বিজির জন্য যেতে পারিনি। এখন সেই কেকটাও পিক করলাম আর টুকটাক যা কিনলাম বাড়িতে গিয়ে রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। 4:30 বেজে গেছে, সবাইকে বলেছি সন্ধ্যের সময় আসতে, তাড়াহুড়ো নেই। কে আমাকে ভিডিও করে দিচ্ছে আজকে, স্পেশাল একজন ভিডিও করে দিচ্ছে, এসে দেখছি উঠে গেছে, মানে আমিও ঢুকেছি ও উঠে গেছে, নব স্নান করে আর কি
গোপালকে দিচ্ছে। আর এই যে এইরকম হট হুইল টাইপের এগুলো একটা কার্ড দিয়ে দেখতে পাচ্ছ ব্যাটম্যানের, এসেই ঝাঁপিয়ে পড়েছে দেখে, যেটা তোর নাকি শুধু রিটার্ন গিফট। একটু বড় বাচ্চাদের জন্য এগুলো নিয়ে আসলাম, হোক ওদের ভালো লাগবে, এনজয় করবে। আর একটা ছোট্ট বেবির জন্য এই বলটা আনলাম। আর একজন স্পেশাল একজন আসবে, তার জন্য কি কিনেছি, কিনে রেখেছি অলরেডি, সেটা দেখাচ্ছি। আর টেবিল ক্লথ নিলাম, এখানে ওখানে পাতার জন্য খাবারগুলোকেও রেডি করে দিচ্ছে। আর তোমাদের সাথে কেকটাও শেয়ার করে দিচ্ছি, কেকটাও নিয়ে আসলাম। আর এই ব্যাগগুলো কিনলাম, ব্যাগগুলো এখন গিফটগুলো দিয়ে তাড়াতাড়ি করে নিই। আর এই ক্যাডবেরি নিয়ে এসেছি, সবার ব্যাগে একটা করে ক্যাডবেরিও দিয়ে দেবো। হ্যাঁ দেখো, তেঁতুল জল বানিয়ে রেখেছে নভ ফুচকার জন্য। আর এই হচ্ছে কেকটা, সিম্পল এরকম। Wait, can I see? ইয়েস, I'm small, I cannot see. ভালো। সব আয়োজন শুরু, দেখো ফুচকা টেবিল ক্লথটা পেতে দিলে ইজি হয় আর কি। বেলুনও ফোলাবো বার্থডে বয়ের জন্য। ওদিকে বিরিয়ানির লেয়ারিং চলছে আর এদিকে বেলুন ফোলানো চলছে। একটু বার্থডে বয় বেলুন না হলে হয় নাকি? দেখো বার্থডে বয় ক্যামেরাম্যান। তুমি তো পুরো তৃণমূলীতে বেলুন লাগিয়ে দিয়েছো। সেরকমই আমি ভাবলাম নেওয়ার পরে কালারগুলো। এটা মিক্স, সবই আছে, জয় শ্রীরাম আছে, জয় বাংলা আছে। এটা তৃণমূল আর হচ্ছে জনতা পার্টির মিশ্রণে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টি। আজকাল এইটাই ট্রেন্ডে চলছে, তো এজন্য বেলুনও আমাদের সেই ট্রেন্ডেই লাগানো লাগছে, সুন্দর। আর আরেকজন স্পেশাল যে আসবে তার জন্য আমি এটা নিয়েছি, পুরো ফুল আউটফিট। খুব সুন্দর একটা ক্যাপ দিয়েও সক্স দিয়ে দারুণ পুরো ফুল সেটের আউটফিট। এবং এটার মধ্যে হচ্ছে তোমার ব্যাগটাও আছে, তো ব্যাগটা খুলে, এই ব্যাগটা খুলে এর মধ্যে এটাকে ভরে দেবো। যে 7 পিসে, বেয়ারলি কিউট। আর এখানে হচ্ছে বিরিয়ানির লেয়ারিং, এই যে রাইস টাইস সব কিছুই তো গোছান গাছান করা ছিল, এখন লেয়ারিংটা করে আর কি বসিয়ে দেওয়া হবে, যাতে গরম গরম সার্ভ করা যায়। প্রীতিও কাজের থেকে এসে রেডি টেডি হয়ে আমার বাসন টাসন একটু মেজে দিচ্ছে। আমাদের আজকে স্টার্টারে আছে ফিশ ফ্রাইও, তো সেটাও বানাচ্ছি। বিরিয়ানিও দমে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে তো স্যালাড ট্যালাড সব কেটেই রেখে দিয়েছি, এই যে। আর ফুচকার জল, ফুচকা, আলু সব মাখা ঠাকাই রয়েছে, সব ডান মোটামুটি। প্রীতি তোমার বেলুন লাগানো কাজ ছিল, আর নবঘর ভ্যাকিউম ট্যাকিউম করা শুরু করে দিয়েছে। আর বার্থডে তারাই কাজ করে যায়, আমি আমার বার্থডেতে নিজে ডেকোরেট করি। চলো এটাকে ওর ভেতরে দিয়ে দাও, ছোট্ট বেবিটার জন্য। আর এখানে এই ব্যাগগুলো রেডি করে দিয়েছি। হ্যাঁ, এটা আমি এখন ডেকোরেট করবো, পেপার ম্যাশে দেবো। প্রীতি এখানে সব গুছিয়ে রাখলো পেপার দিয়ে রেডি করে। ফাইনালি রেডি, ফুল রেডি। বাড়িতে যার হয় তার তো একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত থাকে, তাও তো আমি বলছি নর্মালি থাকে, বলছে না না ফটো টটো তুলবো, একটু সাজুগুজু করো। Happy birthday. ইয়েস, রেজালাটা তোমরা যারা গতকালকের ব্লগটা দেখোনি, আমি ওটা ওভেনের মধ্যে ঢোকানো হয়েছে, গরম করতে দেওয়া হয়েছে আর কি, বের করে ওটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। একজন খুব এক্সাইটেড, ওর বন্ধুরা আসবে তো তাই জন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলে এসেছে। আর বার্থডে বয় একদিনের বাচ্চার জন্য গিফটও নিয়ে এসেছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। এখানে ফিশ ফ্রাইটাও গরম করে দিলাম, বাকিরাও আসছে, এক্ষুনি চলে আসবে সবাই। হ্যালো, দুজনে এখন ফিশ ফ্রাই খাচ্ছে। প্রীতি খুব ক্রেভ করছিল ফুচকা ঘুরে এসে, হ্যাঁ, কিন্তু বানানো হচ্ছিল না, আজকের জন্য অপেক্ষায় ছিলাম আমরা। হ্যাঁ, খুব মজা করে খাচ্ছে ও, বহুদিন পর। হ্যাঁ প্রীতি, কিরকম হয়েছে? ভালো। সব এখন বাড়া হচ্ছে, ফুচকা, আলু, টক জল,
নিজের বরের জন্মদিনে উফ, ফুচকা বরের হাতে বানানো। বরকে আগে খাওয়াতিস, বলে এসাদের ভাগ হবে না। Oh, sorry, Bob. কথাই বলতে পারে, বাঘ হারিয়ে ফেলেছে, বাকরুদ্ধ বল কিছু বেঁচে নি, তারপরে তো বাঁচাবো সত্যিটা নিয়ে, মানে প্লেনে তো তাই বলে। বল নাও খাও, আমি বেঁচে গেছি, এবার তোমাকে বাঁচাচ্ছি। ভালো হয়েছে With the পাস। আর আলু মাখাটাও দারুণ হয়েছে, what do you do? জন্মদিন বলে স্পেশাল মেখেছে, বুঝছিস না? আমি বলে দিয়েছিল কালকেই যে এতদিন তো ঢুকিস না, বহু জন্ম পর রান্না করে ঢুকছি, কোনো কিছু কেচিয়ে দিস না। কালকেই বলে দিয়েছি, ওয়ার্নিং, ভয় ভয় করেছি, বইয়ের ভয় কাঁপি তো আমি। No, Mom. বেস্ট হয়েছে জলটা, এতদিনের মধ্যে My socks. দারুণ। আলু মাখাটাও, আলু মাখাটাও দারুণ হয়েছে না? This is going to be জলটা খুব ভালো, খুব ভালো। আজকে আলু মাখাটা সত্যি দারুণ হয়েছে। ইভেন জলটাও যখন টেস্ট করেছি, আমি রেখেছি তো ফ্রিজে, প্রথম সিপটা মানে ওটাই যেন শান্তি। সিরিয়াসলি তুমি এটা কথা না, আমি অন করে আমি শুনতে চাই। জব ছেড়ে করে দে, অন করিনি আমি। জব ছেড়ে তুই এই কাজ শুরু করে দে। এবার আমি ট্রাই করি। ফাইনালি বান্ধবীরা দেখো চলে এসেছে অনেক করে আমার স্পেশাল মানুষটাকে নিয়ে। আরে দেখো এখানে স্পেশাল খাবার দেখি। হ্যাঁ, তার তো আবার আজকে এই দেখো। প্রথম আগমন তোর বাড়িতে। আমার বাড়িতে, হ্যাঁ, বিরিয়ানি খাইয়ে নিয়ে যাবো। এই বার্থডেটা কার? হ্যাঁ, বার্থডেটা কার? তিনজন বসে দাঁড়িয়ে পড়েছে। বাবু, ওরাই কেটে দেবে বার্থডে কেক। এই কার বার্থডে? যে কার বার্থডে? nobody try. আচ্ছা ধরো, সবাই ধরো। Happy birthday. যে যে হোল্ড যে যে হোল্ড করো। Can I eat Happy birthday to you. Happy birthday to you. Hey! Happy birthday dear Navjit. Happy birthday to you. ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। अंकल को एक बार खाइए दे Can I eat अंकल के एक खाइए दे हाँ? अंकल के দাঁড়াও, আমি দেবো, দাঁড়াও যে যে खाओ बे अंकल के लिए चॉकलेट खाइए बारन ছিল আঙ্কেলকে अंकल का एक बार खाओ Mere baba ye Oh good. Happy birthday. যা তোরাও খাইয়ে দে না। খুব ভালো খেতে, আর ভেরি লাইট। Thanks to your wife. থ্যাঙ্কস টু মাই ওয়াইফ। ও থ্যাঙ্কস। ও আচ্ছা, প্রীতি গিয়ে অর্ডার, সরি প্রীতি গিয়ে অর্ডার দিয়েছিল। ভালোবাসা জানাই। ই বাবা, এটা কি ক্রিম নাকি? এটা কি ক্রিম? না না ভাই তুলতে দাঁড়িয়েছে, ওই দিক থেকে হাত দিয়ে গালটা লাগিয়ে দিল। রূপম কিরকম বিরিয়ানি? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখনো খাইনি, ছেলে বলেছে খুব ভালো হয়েছে আঙ্কেল। কারণ ওর ফেভারিট হচ্ছে বিরিয়ানি। তো রাতে ডিনার হচ্ছে মাটন বিরিয়ানি আর রেজালা। Look at my ফিনিশিং টাচও দেখো, বার্থডে বয় বাসন মেজে ফিনিশিং টাচ। আর এত খেয়ে নিয়েছে আমরা, এখন কটা? 1:30 বাজে, 1:30 বাজে। গল্প আড্ডা দিয়ে যাই হোক ভালো কাটলো দিনটা, দিনটা খুব ভালো কাটলো, আর খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছি, সেগুলো তো দেখানো হলো না এখনো, আমি দেখি। এবার দেখিয়ে দেবো, শেয়ার করবো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ আমার এত সুন্দর বন্ধুদেরকে তার জন্য। ওরা এখনো বসে এসেছে, আছে, আমরা এখনো একসাথে গল্প আড্ডা আড্ডা মারলাম। চলছে আর কি। আর এখনো চলছে, আর একটুখানি চলবে আড্ডা, এখনই শেষ হচ্ছে না। নবজিৎ ভালো ভালোই গিফট পেয়ে গেছে, দেখিয়ে দাও। একটা হচ্ছে পেয়েছি হচ্ছে একটা লিভাইসের জ্যাকেট, বেশ সুন্দর উইথ হুডিওয়ালা, পরে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দাও পরে।
এটা আমাকে হচ্ছে সায়ন্তীরা দিল, মানে শুভজিৎ। সুন্দর পারফেক্ট সাইজ। শুভজিৎ ওর নিজের সাইজেরই এনেছে, যেটা নাকি আমার পারফেক্টলি ফিট হয়ে গেছে। ভালো লাগছে। এটা হচ্ছে একটা জ্যাকেট। এই সেম জ্যাকেট আমার রয়েছে ব্ল্যাক কালার, যেটা নাকি কালো। হোয়াইটটা সুন্দর লাগছে, হ্যাঁ হোয়াইটটা ভালো লাগছে। হ্যাঁ, আমার একটা আছে। নব সবকিছুই সব সময় ডার্ক ডার্ক কালার পছন্দ করে, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, তো ওই জন্য ওর সবকিছুই ব্ল্যাক কালারের। এবারে হোয়াইটটাও খুব সুন্দর। ছেলেরটাও ব্ল্যাকই রয়েছে, ছেলেকেও একটা হোয়াইট কিনে দিতে হবে। বাহ, খুব সুন্দর। এটা রিয়ারা দিয়েছে, রিয়া রূপম। Can I see? এখন ঘড়িতে বাজে দেখো 1:45। Can I see? নবর ওখানে আয়নায় দেখতে চলে গেছে। পুরো একটুখানি ট্রায়াল দিয়ে দেখে নিলাম। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর আরেকটা হচ্ছে কার্ল ল্যাগারফিল্ডের টি শার্ট দিয়েছে। এটাও পারফেক্টলি ফিটিং হয়ে গেছে। হ্যাঁ, ভালো লাগছে। এটাও রিয়ারাই দিয়েছে। একদম খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে বার্থডে কিরকম কাটলো? গল্প ভালো আড্ডা? কাটলো, গল্প করে আড্ডা দিয়ে ভালোই মজা কাটলো। একটু খাটনিও হয়ে গেছে, হ্যাঁ, বেচারা বার্থডে বয়। অনেক খাটাখাটনি হয়ে গেছে। এখন শুধু বিছানায় যাবো আর একদম গল্প। চলো, হোপ তোমরা এনজয় করলে। আর বহুদিন পর বিরিয়ানি খেয়ে আমার পেটটা আর দেখার মতন না। আমি অল্পই খেয়েছি। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই, গুড নাইট। বাই, গুড নাইট।